হ্যালো এভরিওয়ান, তো তোমরা আগের দিন হরিদ্বারের যে ব্লগটা দেখেছো এটারই আজকে সেকেন্ড পার্ট। তো হরিদ্বার ট্যুরের মধ্যে আমাদের কিন্তু দেরাদুন মাসৌরি ছিল, যেটা কিন্তু আমরা থার্ড দিন চলে গিয়েছিলাম দেরাদুন আর মাসৌরির উদ্দেশ্যে। তো দেখো, একটা ট্রাভেলার আমাদের পুরো পরিবারটা আমরা ছিলাম। তো আমরা সবাই মিলে খুবই মজা করতে করতে কিন্তু রওনা দিলাম মাসৌরি আর দেরাদুনের উদ্দেশ্যে। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। এর আগে আমি পুরুলিয়া বেড়াতে গিয়েছি, কিন্তু সেখানে এতটাও পাহাড় বড় বড় ছিল না যেটা মাসৌরিতে। তো সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। হরিদ্বার থেকে ফার্স্ট আমরা যাব দেরাদুন, তারপর ওখান থেকে যাব মাসৌরি। তো রাস্তায় যেতে যেতে দেখো কত সুন্দর একটা ভিউজ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এরপর আমরা কিন্তু নেমে গিয়েছিলাম একটা ভালো জায়গা দেখে, তো টিফিন করার জন্য। তো দেখো এখানে আমরা সবাই নেমে গেছি আর এখানে হয়ে যাচ্ছিল আমাদের টিফিন। আর আমরা কিন্তু একটা ট্রাভেল এজেন্টের সাথে গেছিলাম। তো এই দেখো, এরপর এখান থেকে আমরা যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে। আর দেখো দেরাদুন ঢুকতে ঢুকতেই কত সুন্দর পাহাড়ি এলাকার সিন দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার পাহাড় ভীষণ ভালো লাগে, কিন্তু আবার পাহাড়ের উঁচুতে উঠলে আমার ভীষণ ভয়ও করে। তো দেখো পাহাড়ি এলাকা দিয়ে, পাহাড়ের গা দিয়ে আমরা চলছি দেরাদুনের উদ্দেশ্যে। আর এখানে রাস্তাগুলো খুবই অসাধারণ, খুবই সুন্দর। তো আমরা গাড়ির মধ্যে দেখো খুব মজা করতে করতে যাচ্ছি। আর এরপর আমরা চলে এসেছি কিন্তু সহস্রধারায়। এখানে বসে আমরা প্রচুর ভিডিওস, ফটোস এইসব নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমি এখানে ঝর্ণার মধ্যে নেমে গেছি, নেমে গিয়ে কিন্তু ফটোস তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আর হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, আমরা দেরাদুন থেকে বেরানোর পর শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো ভালোই বৃষ্টি হচ্ছিল, আর যত পাহাড়ের দিকে যাচ্ছিলাম ততই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখান থেকে দেখো পুরো পাহাড়ের ভিউজটা খুবই সুন্দর লাগছিল, যদিও আমি নিচের দিকে একদমই তাকাতে পারছিলাম না, তাই ঠিক করে কিন্তু ভিডিওটা এখানে করে উঠতে পারিনি। প্রচণ্ড ভয় লাগছিল আমার। তো জানি না কেন আমার প্রচুর উঁচুতে উঠলে ভীষণ ভয় লাগে। আর এমনি গাড়ি বেশি জোরে চালালেও আমার ভয় লাগে, জানি না কেন আমার এটা হয়, ভীষণ প্যানিক হয়ে যাই আমি। আর পুরো মেঘলা ওয়েদার থাকায়, বৃষ্টি হওয়ায় আমরা কিন্তু ঠিক করে ঘুরতে পারিনি একদম। আর এই দেখো এখানে চলে এসেছি আমরা কেমটি ফলসের এখানে। আর এখানে এসেও একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর মাসৌরিতে আরও ঘোরার জায়গা ছিল, কিন্তু আমরা সবটা কভার করে উঠতে পারিনি। আর এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মেঘলা ওয়েদার। তো বৃষ্টিও হচ্ছিল, তার মধ্যে দিয়েও একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আমরা। আর তারপর কিন্তু বেশ সন্ধে হয়ে আসলো আমরা একটু খাওয়া দাওয়া করার পর। আর এই দেখো এখনও বৃষ্টি হচ্ছে, গাড়ির কাচের মধ্যে জলের ছিটে দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখান থেকে দেখো দেরাদুন শহরটা মাসৌরি থেকে কত সুন্দর লাগছে দেখতে। তো সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, নেক্সট পার্টটা কিন্তু তোমাদের আবার দিয়ে দেবো খুব শিগগিরই, তো তোমরা সেটাও দেখো আর জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এখান থেকে আসার পথে একটা শিব মন্দির ছিল, যেটা লাল শিব মন্দির বলে পরিচিত, তো সেটাতেও আমরা গিয়েছিলাম। তো এখানে দেখো, এখানে আমরা চলে এসেছি। আর এই মন্দিরটা খুবই সুন্দর, শান্ত একটা মন্দির। আর এখানের মেন খাবার কি জানো? এখানের মেন খাবার হলো চা। তো এখানে প্রসাদ হিসাবে সবাই কিন্তু চাই খায়, তো যেটা আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এই মন্দিরে কোনো কিন্তু দান বা দক্ষিণা সিস্টেম নেই, তোমরা যাও চা খাও, হালুয়া খাও, তো আর কোনো দানের কিন্তু এখানে সিস্টেম নেই। তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিলো, এখানে কোনো দক্ষিণা বা দান এগুলো হয় না। তো মন্দির থেকে ঘোরার পর আমরা আবারও গাড়িতে উঠে চলে আসছিলাম আমাদের হোটেলের জন্য। আর এই যে দেরাদুন শহর, এখানে কিন্তু
খুবই সাজানো গোছানো শহর, আর প্রচুর ব্র্যান্ডেড বড় বড় দোকান, মল এইসব কিন্তু আছে এখানে। তো ভীষণ ভালো, মানে একটা পাহাড়ের উপরে এত সুন্দর সাজানো গোছানো একটা শহর, তো খুবই ভালো লেগেছে আমার। আর প্রচুর জ্যাম কাটিয়ে আমরা কিন্তু যাচ্ছি, তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছিল। তো এরপর আমরা হোটেলে এসে খাওয়া দাওয়াও করে নিলাম। নেক্সট পার্ট কিন্তু আমি এবার 1-2 দিনের ভিতরেই দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।